শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি। আশা করি ভালো আছেন সবাই। আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই খুব ব্যস্ত থাকি। ব্যস্ততার আসলে কোনো সীমা পরিসীমা নাই। এক একজন এক একভাবে ব্যস্ত থাকেন। তবে সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হলো নিজেকে একটু সময় দেওয়া। এটা একটু দরকার, কারণ আসলে নিজেকে একটু সময় না দিলে কি সবটাই বৃথা। সময় দেওয়া বলতে বলছি যে ধরেন খাওয়া দাওয়া না, মানে ধরেন একটু এক্সারসাইজ করা, এটা কিন্তু একটা খুব বড় দরকার। কারণ এটা আমি মাঝে মধ্যে ভুলে যাই, আবার মাঝে মধ্যে আমার মনে পড়ে যায়। যখন মনে পড়ে তখন আমি হাঁটাতে শুরু করি, কারণ ওজনটা বেড়ে গেলেই শরীরে একটা কষ্ট শুরু হয়ে যায়। ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই মানে একটু হাঁটাহাঁটি না করলে আসলে চলে না। তো কালকে একজনের সাথে দেখা হলো, আমার কলিগ, সে একদমই পাতলা। তো দেখা হওয়ার পর আমি বলছি যে কেমন আছো তুমি, এই সেই। তখন সে বলছে না আমি তো ভালো নাই, আমার তো ডায়াবেটিক্স হয়েছে। আমি বলছি তোমার মতো পাতলা মানুষের যদি ডায়াবেটিক্স হয় তাহলে তো খুবই একটা মানে চিন্তার কথা। বলে হ্যাঁ আমার ডায়াবেটিক্স হয়েছে, এবং ডায়াবেটিক্স কন্ট্রোল করতে গিয়ে আমার হলো ডায়াবেটিক্স একদম মানে যেটা বলে হাইপো হয়ে গিয়েছিল তখন মানে তার সে মনে হয় যতটা না মানে রোগে আক্রান্ত, এর থেকে মনে হয় মানে রোগের যে ভয় ওইটা মনে হয় তাকে পেয়ে বসছে, এরকম মনে হচ্ছিল তার কথাবার্তায়। তো আমাকে বললো না তুমি যে হাঁটছো এটা ভালো কাজ করছো, হাঁটাটা আসলেই হাঁটাটা জরুরি। কারণ হাঁটাটা এটা আমি কেমন করে ইয়ে করলাম, মানে আমি আমার যে বাচ্চাদের স্কুল জুলাই মাসটা পুরো বন্ধ ছিল, তখন আমি ঠিক করলাম যে সকালবেলা উঠে হাঁটবো। তো আমার হাজব্যান্ড হাসে, কারণ সে তো জানে, কারণ আমি তো ধরেন কথা বলি একটা আবার করি আরেকটা, এই জন্য সে বলে আচ্ছা দেখা যাক। বলে ঠিক আছে দেখো, মানে সে কোনো জোর দেয় না, আবার মানে মনে মনে হাসে জানি ও তা উঠবে না ঠিক টাইম মতো। আমি কিন্তু ঠিকই 6টা বাজে উঠে 1 ঘন্টা হাঁটাহাঁটি করে তার খাবার টাবার রেডি করে দিয়ে তাকে অফিসে পাঠাইছি। তা এইভাবে করতে করতে জুলাই মাসটাও এক্সারসাইজ মোটামুটি গিয়েছে। এর মধ্যে আমার আবার জ্বর আসলো, কি বাজে জ্বর। এই জ্বরের মধ্যে আমি আবার এগুলো সব ডুব দিলাম। ডুব দেওয়ার পর দেখি জৌমা এক এক মানে ওজন একটু বেড়ে গেছে, একটু মানে কি ওই 1-2 কেজি বেড়ে যায়। 1-2 কেজি মানে আমার এমনি ওভার ওয়েট, বুঝছেন? তো এর মধ্যে আবার 1-2 কেজি বেড়ে গেছে। তাই এরপরে আবার একটু হাঁটাহাঁটি শুরু করলাম। এখন আমার বাবা তো রোজই, আমার বাবার বয়স 72-73 বছর বয়স, উনি রোজই এক্সারসাইজ করেন। তা আমাকে বলে যে তুমি কেন এক্সারসাইজ করো না, এক্সারসাইজ করাটা তো খুবই জরুরি, এটা না করলে তো খুব বিপদ। তো তার ইন্সপাইরেশনেই আমি মূলত এখন হাঁটাহাঁটি একটু করা শুরু করেছি। হাঁটাহাঁটি না করলে আসলে উপায় নাই। বাচ্চাগুলোকে আসলে আমার